সিরিজ নির্ধারণী টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 67 রান। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। 38 রানে প্রথম আইরিশ শিবিরে আঘাত হানে শরীফুল ইসলাম, তুলে নেন টিম টেক্টরের উইকেট। দলীয় 50 রানে হ্যারি টেক্টরকে ফেরান মুস্তাফিজ। সিরিজের শেষ ম্যাচে দলে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেন। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজ সমতায় ফেরায় লিটনের দল। আজ সিরিজের শেষ ম্যাচ, তাই অঘোষিত ফাইনাল। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ কভার করতে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নাজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিম, আজ বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ, এছাড়া বিশ্বকাপের আগের শেষ ম্যাচ, তো উইকেট কন্ডিশন দেখে প্রত্যাশার চাপ কেমন টাইগারদের? উইকেটের কথা যদি বলি, যেটা হচ্ছে যে আপনার দিনের বেলা খেলা হচ্ছে বাংলাদেশের, কারণ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ কিন্তু বাংলাদেশের দিনের বেলায় খেলতে হবে। তো সেই বিবেচনায় কিন্তু আপনার এই ম্যাচটাও দিনের বেলায় খেলা হচ্ছে এবং বাংলাদেশ এখান থেকে যতটুকু প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতিটা কিন্তু এখান থেকে নেওয়ার চেষ্টা করছে। কম্বিনেশনের কথা যদি আরেকটু বলা হয়, সেটা কিন্তু আপনার আজকেও কিন্তু 3টা পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রতি ম্যাচে আমরা যদি এই সিরিজের কথা যদি চিন্তা করি, প্রতি ম্যাচে কিন্তু পরিবর্তন করা হচ্ছে, কারণ বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ এবং এখান থেকে আসলে কি বেস্ট কম্বিনেশনটা কিন্তু আপনার গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে বাংলাদেশ। তো সেই জায়গাটাতে আসলে রিশাদ কিংবা আপনার যারা আছেন এবং পরবর্তীতে শামীম পাটোয়ারিকে সুযোগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আপনার পেস ইউনিটে আপনার যারা আছেন সাইফুদ্দিন থেকে শুরু করে বাকি সবাইকে কিন্তু পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে, কারণ তাদেরকে কিন্তু আপনার দেখে নেওয়া হচ্ছে যে তাদের সামর্থ্য কতটুকু এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনার স্কোয়াড একটা গঠন করা হবে, টি-20 স্কোয়াড, কারণ আপনার বিশ্বকাপ চলে আসছে, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ হবে। তো সেই জায়গাটাতে আসলে এটাই কিন্তু আন্তর্জাতিক শেষ ম্যাচ এবং পরবর্তীতে কিন্তু আপনার বিপিএল এর ব্যস্ততা শুরু হবে ঘরোয়া ক্রিকেটে। তো সেই জায়গাটাতে সবচেয়ে বেস্ট 11 কিংবা আপনার বেস্ট স্কোয়াডটা কিন্তু এখান থেকেই বেছে নেওয়ার চেষ্টা করছে। এবং পাশাপাশি সিরিজের কথাও যদি বলি, তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আপনার এই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু এক সমতায় সিরিজ নিয়ে এসেছে এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু জিতে এখন কিন্তু আত্মবিশ্বাস কিন্তু বাংলাদেশের পক্ষে। তো সেই জায়গাটাতে বাংলাদেশ এই সিরিজটা জিততে পারলে কিন্তু বাংলাদেশের কম্বিনেশন কিংবা তাদের মোটিভেশনটা একটু বেশি থাকবে, কারণ এখান থেকে মোমেন্টামটা যদি তারা বাংলাদেশ নিয়ে যেতে পারে বিশ্বকাপে, তখন ভালো কিছু সম্ভাবনা দেখা যেতেই পারে। কারণ বাংলাদেশের কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার সেখানকার কন্ডিশন। কলকাতায় কিন্তু আপনার বাংলাদেশের 3টা ম্যাচ খেলবে বিশ্বকাপে, সেখানে আপনার কন্ডিশন কিংবা আপনার সেখানকার আবহাওয়া সম্পর্কে বাংলাদেশ খুব অবগত এবং ভালো করে জানা আছে। তো সেই জায়গাটাতে সবচাইতে ভালো হবে যে বাংলাদেশ আসলে এখান থেকে যে বেস্টিল কম্বিনেশনটা যদি নিয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার সেখানে বাংলাদেশের একটা সম্ভাবনা আছে সুপার হিটে যাওয়ার। এবং পাশাপাশি যদি একটা কথা বলি, যে এখন পর্যন্ত বাংলাদেশ খেলছে, শুরুতে যেরকম আপনার আয়ারল্যান্ড ফ্লাইং স্টার্ট দিয়েছিল, পরবর্তীতে কিন্তু আপনার বাংলাদেশ অনেকটা চেপে ধরেছে আইরিশদের, আপনার 4টা উইকেট নিতে সক্ষম হয়েছে। এবং পাশাপাশি এখান থেকে কিন্তু এই উইকেটের কথাও যদি বলি, দিনের বেলা খেলা হওয়ার কারণে কিন্তু রান 160 সর্বোচ্চ 160 হতে পারে, কারণ এখান থেকে আপনার বাংলাদেশ কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে আপনার পরবর্তীতে ব্যাটিং করার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে আসবে এবং বাংলাদেশের জয়টা অনেকটাই হয়তোবা নিশ্চিত বলা যেতে পারে। যদি ব্যাটিংটা একটু ভালো করতে পারে বাংলাদেশ, তখন হয়তো এই সিরিজ জেতা বাংলাদেশের কাছে অনেকটা সহজ হবে। শুভ কামনা থাকলো বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ আপনাকে নাজিম।